ভবিষ্যৎ বিশ্বে সাম্রাজ্যবাদী চিন্তা ও শোষণ নীতির কোনো জায়গা হবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের নীতি পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের উপর প্রতিষ্ঠিত। সাম্রাজ্যবাদী মানসিকতা ও শোষণ রাজনীতি ভবিষ্যতের পৃথিবীতে টিকতে পারবে না। সহনশীলতা ইরানি সংস্কৃতির গভীরে প্রথিত বলেও উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ান আরও বলেন, নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম ইরানের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে দেশের অগ্রগতি ও জাতীয় পরিচয় রক্ষার এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও শুরু হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি ১ পৃষ্ঠার ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত করার চেষ্টা করছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এই সমঝোতাকে ভিত্তি করে ১ মাস ব্যাপী আলোচনা চালিয়ে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খসড়া প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীতে উত্তেজনা কমানোর মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে নিষেধাজ্ঞা শিথিলের পরিধি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত আছে, যা শেষ পর্যন্ত এই আলোচনা ভেস্তে দিতে পারেও বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয় তখনই যুক্তরাষ্ট্র দায়িত্বহীন সামরিক তৎপরতার পথ বেছে নেয়। তিনি প্রশ্ন করেন, এটা কি চাপ প্রয়োগের চেষ্টা নাকি ডোনাল্ড ট্রাম্পকে আরও একটি জটিল সংঘাতে জড়িয়ে ফেলার ফলাফল?